নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, পাগলা দাদু। আসুন গল্পটি শোনা যাক। ঝর্ণা একটা সুন্দর দোতলা বাড়ির বারান্দায় বসে আছে। এই বারান্দায় চেয়ারে বসে সে রাস্তার অনেকটা দেখতে পায়। তার ছেলের কলেজ, স্বামীর অফিস থেকে ফেরা পর্যন্ত সে এই বারান্দায় বসে থাকে। বারান্দায় বসে রাস্তার চলমান জীবন দেখতে তার খুব ভালো লাগে। বিকালের দিকে সংসারের কাজ কম থাকে। সন্ধ্যার জলখাবার বানিয়ে সে নিশ্চিন্তে বসে রাস্তা দেখে। তবে দক্ষিণ কলকাতার রাস্তার সঙ্গে সে তার ছোটবেলাকার উত্তর কলকাতার রাস্তার মিল পায় না। বিয়ের পর যখন সে এখানে এসেছিল তাও কিছু পুরনো জিনিস দেখতে পেত। এখন তো একেবারেই নিঃস্ব, তার কাছে কিছুই নেই। আজকাল তো বাচ্চাগুলোও আর রাস্তায় খেলে না। ঝর্ণার মনে পড়ে তাদের ছোটবেলায়, মানে 70 দশকে তাদের উত্তর কলকাতার বাড়ির ছাদে দাঁড়ালে তারা কত কি দেখতে পেত। তারাও তো ছোটবেলায় রাস্তায় দাগ কেটে এক্কা দোক্কা চুকিতকিত খেলেছে। দাদারা পাড়ার সব বন্ধু মিলে ইট দিয়ে উইকেট বানিয়ে ক্রিকেট খেলতো। কোনো দামি উপকরণ লাগতো না, একটাই ব্যাট, একটাই প্যাড, তাই দিয়ে সবাই মিলে খেলতো। একজন আউট হলে তার ব্যাটটা দিয়েই অন্যজন খেলতো। আর আউট হলে আউট বলে যে চিৎকার উঠতো, তাতে পাড়া কেঁপে উঠতো। তখন পাড়ার মধ্যে কোন খেলাটা হতো না। এখনকার বাচ্চারা বোধহয় নামও শোনেনি, তার ছেলেই জানে না। গুলি ডাঙ্গুলি কত কি খেলতো সবাই। আর তারাও তো বন্ধুরা মিলে কত ব্যাডমিন্টন খেলেছে, পুতুলের বিয়ে দিয়েছে, কত ছড়া বলতে বলতে খেলা করত, যেমন আম পাতা জোড়া জোড়া, এলাটিং বেলাটিং শৈল। তার মনে আছে ছোটবেলায় ছাদে দাঁড়িয়ে সে কত রকম ফেরিওয়ালার আওয়াজ শুনত। কাঁচের বাক্সে করে আসতো সোনপাপড়িওয়ালা। লম্বা লাঠি মাথায় করে একটা লোক আসতো। সে হাঁকতো, বড়ে চল বড়ে চল। ঠেলায় করে আসতো আইসক্রিমওয়ালা। রং করা কাঠি আইসক্রিম খাওয়ার জন্য তারা মায়ের কাছে কত বায়না করত। তাছাড়া ছিল কুলফিওয়ালা, কুলফির গাড়ি ঠেলে ঠেলে নিয়ে আসতো। মায়েদের দরকারি জিনিসও কত হেঁকে যেত। একটা হাঁকতো তার এখনো মনে পড়ে, শিল্পটা কোটাও শিল্পটা কোটাও। এখন তো শিল্পাটাই নেই, তো কোটাও এর লোক আর আসবে কোথা থেকে। আর যেত, বাসন নেবে গো বাসন, বাসন নেবে গো বাসন, আসল খাগড়াই কাঁসার বাসন। এগুলি সব পুরনো জামা কাপড়ের বদলে নেওয়া হতো। আর একটা জিনিস ঝর্ণার খুব মনে পড়ে, কলের গান। একটা চোঙা আর বাক্স নিয়ে একটা লোক আসতো। সেই বাক্সে একটা ফুটো থাকতো, তার মধ্যে চোখ রাখলে বায়োস্কোপ দেখা যেত। সে বায়না করলে মা বলতো, খোকু ওসব দেখতে হয় না। 4 আনা পয়সা হলেই দেখা যেত। তার মা তাকে দেখতে দিত না। কত রকমের ভিখিরি আসতো, কানা খোঁড়া অন্ধ। তাদের এক একজনের ডাক এক এক রকম ছিল। ভিক্ষে দেবে বা ভিক্ষে। সেই ডাক শুনলেই বুঝতে পারত কে এসেছে। আর ভিক্ষা দিলেই শুনতে পেত বলছে, রাজরানী হবে মা, রাজরানী হবে।
এই কথাটা শোনার জন্য সে মার ভাণ্ডার থেকে কৌটো করে চাল অথবা পয়সা নিয়ে দিয়ে আসতো। খুকু মানে ঝর্ণা ভাবতে থাকে, আচ্ছা এই ভিখারিরা তো আর বাড়ি বাড়ি ভিক্ষা করতে আসে না, বাচ্চারাও তো আজকাল শুধু মোবাইল গেমস খেলে, বাইরে ছোটাছুটি করে না, খেলে না। আর একটা জিনিসও তাদের চোখে পড়তো, রাস্তায় অনেক পাগল দেখা যেত, খুব নোংরা জামা কাপড় পরা, ছেঁড়া খোড়া, বড় বড় চুল, বড় বড় নখ, অপরিষ্কার দাঁত। আজকাল আর দেখতে পায় না, এখন সব সুন্দর সুন্দর বাড়িঘর সাজানো গোছানো, রাস্তাঘাট পরিষ্কার, তাই বোধহয় এরা হারিয়ে গেছে। ঝাঁ চকচকে শহরে এদের আর দেখা যায় না। তাদের পাড়ায় এইরকম এক বয়স্ক পাগল আসতো, সবাই তাকে পাগলা দাদু বলতো। কারোর কোনো ক্ষতি করতো না, নোংরা জামা কাপড় পরে একটা নোংরা ঝোলা নিয়ে ঘুরে বেড়াতো। দুপুরবেলা যখন খুব রোদ থাকতো তখন কারো বাড়ির বারান্দায় বসে থাকতো। তখন তো সব বাড়িতেই বাইরের দিকে একটা রক থাকতো। পাড়ার সবাই বাচ্চাদেরকে পাগলা দাদুর কাছে যেতে নিষেধ করত। সবাই বলতো, তোরা ওর কাছে যাবি না, ও ছেলে ধরা, ধরে নিয়ে চলে যাবে ওদের ডেরাতে, যেখানে বাচ্চাদেরকে কানা খোড়া অন্ধ বানিয়ে তারপর ভিক্ষা করতে বের করে দেয়। সেই ভিক্ষার পয়সা ওরা নিয়ে নেয়, আর বাচ্চাগুলোকে খুব কষ্ট দেয়, ভালো করে খেতে দেয় না। ওকে দেখলেই সবাই দূর দূর করত। খুকুর খুব কষ্ট হতো পাগলা দাদুকে দেখলে। পাগলা দাদুর চোখ দুটো খুব বড় বড় ছিল, মুখে সব সময় একটা হাসি লেগে থাকতো। তখনকার দিনে দুপুরবেলা কারো দরজায় গিয়ে দাঁড়ালে লোকে ক্ষমা ঘেন্না করেও পাগলের বাড়ানো থালায় ভাত দিয়ে দিত। এইভাবে চেয়ে চিনতে খেয়ে দিয়ে পাগলের দিন কাটত। ঝর্ণা মানে খুকু যখন স্কুল যেত আসতো, পাগলা দাদুকে দেখত কারো না কারো বারান্দায় বসে আছে, কারো ক্ষতি করতো না, চুপ করে বসে থাকতো। বাচ্চাদের মনে অত ঘৃণা থাকে না, অত নোংরা পরিষ্কারও বোঝে না। খুকু তাই পাগলা দাদুকে দেখলে একটু হাসতো। রোজ যাতায়াতের পথে দেখতে দেখতে খুকুর কেমন মায়া পড়ে গেছিল পাগলা দাদুর উপর। পাগলা দাদু যদি তাদের রকে বসে থাকতো, তাহলে সে পাগলা দাদুর থেকে একটু দূরে বসে বসে গল্প করার চেষ্টা করত। জিজ্ঞেস করত, তোমার বাড়ি কোথায় দাদু? তোমার কে কে আছে? তুমি বাড়িতে থাকো না কেন? রাস্তায় রাস্তায় কেন ঘুরে বেড়াও? পাগলা দাদু শুধু হাসতো আর শুনে যেত। খুকু বসে কথা বলতে পারত, কারণ তখন তো আর মায়েরা ছেলে মেয়েদের আনতে যেত না স্কুলে। তারা দল বেঁধে পায়ে হেঁটেই যে যার বাড়িতে চলে আসতো। যদি মা তার গলা শুনতে পেত, সঙ্গে সঙ্গে দরজা খুলে বেরিয়ে আসতো আর তাকে টানতে টানতে নিয়ে যেত। পাগলা দাদু আপন মনে হাসতো। মা খুকুকে মানে ঝর্ণাকে খুব বকতো পাগলা দাদুর সঙ্গে বসে কথা বলার জন্য। খুকুকে বলতো, তোর ভয় করে না তোকে যদি ধরে নিয়ে যায়? খুকু বলতো, না, ভয় করবে কেন? পাগলা দাদু তো ভালো, নিজের মনে চুপ করে বসে থাকে। খুকুর মা গজগজ করতে করতে খুকুকে খেতে দিত। খুকুকে খেতে দিয়ে যখন নিজের কাজে চলে যেত, খুকু সেখান থেকে একটা রুটি আর একটা তরকারি নিয়ে পাগলা দাদু থালায় দিয়ে আসতো। পাগলা দাদু হেসে তাকিয়ে থাকতো। বিকেলবেলা যখন সে পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে যেত, দেখতো পাগলা দাদু বসে বসে রুটি তরকারি খাচ্ছে, তার দিকে তাকিয়ে একটু হাসতো। খুকু যখন বাড়ি ফিরে আসতো, দেখতো পাগলা দাদু গুটিসুটি মেরে রকে শুয়ে পড়েছে। খুকু আস্তে করে দরজা খুলে ঘরে ঢুকে যেত। সন্ধ্যাবেলা যখন বাবা কাকারা অফিস থেকে আসতো, তখনও দেখতো পাগলা দাদু শুয়ে আছে। বাবা খুব বিরক্ত হয়ে বলতো, এ তো আচ্ছা জ্বালা হলো,
আজ আমাদের রকি শুয়ে আছে। মাকে বলতো, কাল উঠে গেলে ভালো করে ডেটল জল দিয়ে বারান্দাটা ধুইয়ে দিও। সকালবেলা উঠে খুকু দেখতো দাদুকে আর দেখতে পাওয়া যায় না। মা লক্ষ্মী মাসিকে দিয়ে ভালো করে বারান্দা ধুইয়ে দিত। সবাই যে যার কাজে কর্মে বেরিয়ে যেত। খুকুও স্কুল চলে যেত। খুকু আজকে তার টিফিনটা অর্ধেক খেলো, বাকিটা রেখে দিল পাগলা দাদুর জন্য। যদি পাগলা দাদু আবার ফিরে আসে তাহলে সে এটা দেবে। খুকু স্কুল থেকে ফিরে দেখলো পাগলা দাদু তাদের রকেই বসে আছে। আজ তাকে দেখে সে হাসল। খুকু আজ একটু কাছে গিয়ে টিফিন বাক্স খুলে খাবারটা তার থালায় ঢেলে দিল। তারপর আবার জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায় দাদু? দাদু আজ উত্তর করলো, অনেক দূরে। খুকু বলে, তোমার কে আছে দাদু? দাদু বলে, কেউ নেই, বন্যায় সব ভেসে গেছে। খুকুর খুব কষ্ট হয়। এমনি সময় মা দরজা খুলে বেরিয়ে এসে তাকে টেনে নিয়ে যায়। খুকুকে খুব বকাবকি করে। বাবা ফিরে আসলে বাবাকেও নালিশ করে। বাবা বলে, কি আর করবে, ও তো ছোট, তুমি একটু চোখে চোখে রেখো, বুঝলে? আর তুমি পাগলটাকে একটু খেতে দিও। মা বাধ্য হয়ে মেনে নেয়। খুকু কিন্তু পাগলা দাদুর সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে না। ফাঁক পেলেই সে টুক করে বাইরে বেরিয়ে দাদুর সাথে গল্প করে, একটু দূরে দাঁড়িয়ে। দাদু আজকাল তার সাথে টুকটাক গল্প করে, কিন্তু পাড়ার লোকে মানতে চায় না। তারা বাবাকে বলে, আপনারা এভাবে খাবার দেবেন না, ও মাথায় চড়ে বসবে, এ পাড়া থেকে নড়বে না। ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়ায়, যদি কাউকে ধরে নিয়ে যায়, ছেলে ধরাও তো হতে পারে। বাবা সবাইকে বুঝিয়ে বলে, আপনারা অত ভাববেন না, দেখবেন একদিন নিজেই চলে যাবে। পাগল তো, এদের কি কোনো ঠিক আছে? তাড়াতে হবে না, একদিন নিজের মর্জিতেই চলে যাবে। পাগলা দাদু আর খুকুর বন্ধুত্ব গাঢ় হতে থাকে। খুকু নিজের মনে একাই বকে যায়। পাগলা দাদু চুপ করে শুনে যায়, ইচ্ছে হলে উত্তর দেয়, না হলে দেয় না। এইভাবে দুটো অসমবয়সী মানুষের বন্ধুত্ব হয়। একজন বকবক করে যায় আর একজন প্রায় কথাই বলে না। মাস ছয়েক এভাবে চলে। একদিন খুকুদের পাড়ায় হঠাৎ রব ওঠে যে কোনো এক পাড়ায় একটা বাচ্চা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মার মার করে পাগলা দাদুর দিকে তেড়ে আসছে। বাবা কাকা অনেক চেষ্টা করে আটকাতে, কিন্তু সফল হয় না। খুকু জানালা দিয়ে দেখতে থাকে পাড়ার সবাই পাগলা দাদুকে টেনে হিঁচড়ে নামিয়ে মারতে মারতে নিয়ে যায়। পাগলা দাদু কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে খুকুদের বাড়িটার দিকে। খুকু কাঁদতে থাকে, কেউ কোনো কথা শোনে না। উন্মত্ত জনতা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে অনেক দূরে ছেড়ে দিয়ে আসে। খুকু হাউ হাউ করে কাঁদে, কিচ্ছু করার নেই। তারপর জীবনের উপর দিয়ে অনেক শীত গ্রীষ্ম বর্ষা পেরিয়ে গেছে। খুকু এখন মধ্যবয়সী, খুকু বলে ডাকারও আর কেউ নেই। কিন্তু খুকু মানে ঝর্ণা এখনও যখনই বারান্দায় বসে তার চোখ খুঁজতে থাকে কোনো ছেঁড়া খোঁড়া ফাটা নোংরা জামা কাপড় পরা এক পাগল মানুষকে, তার পাগলা দাদুর মতো।